তালসারি কাণ্ডের জেরে উত্তাল টলিউডে মঙ্গলবারের বৈঠক শুধু প্রতিবাদের মঞ্চে সীমাবদ্ধ থাকেনি, বরং ইন্ডাস্ট্রির দীর্ঘদিনের বিতর্ক বয়কট সংস্কৃতিকে নতুন করে আলোচনার কেন্দ্রে নিয়ে এসছে। প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর ঘটনায় একজোট হন তারকা থেকে টেকনিশিয়ান প্রত্যেকে। এই সংহতির মধ্যে উঠে এসেছে কর্মপরিবেশ আর নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ। বৈঠকে ম্যাজিক মোমেন্ট মোশন পিকচার্সের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হলেও অতীতে নিষিদ্ধ হওয়া শিল্পীদের ভবিষ্যৎ নিয়েও জোরালো আলোচনা হয়। বিশেষ করে 2025 সালে ফেডারেশনের বিরুদ্ধে 13 জন পরিচালকের দায়ের করা মামলার পর একাংশের শিল্পীর ওপর অলিখিত নিষেধাজ্ঞা জারি থাকার অভিযোগ ফের সামনে আসে। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিনেতা দেব জানান, আগামী 72 ঘন্টার মধ্যে নিষিদ্ধ শিল্পীদের বিষয় নিয়ে আলাদা বৈঠক ডাকা হবে। তার মতে ইন্ডাস্ট্রিতে ব্যান বা অসহযোগিতার সংস্কৃতি কাম্য নয়, তবে সাম্প্রতিক ঘটনার গুরুত্ব বিবেচনায় নির্দিষ্ট প্রযোজনা সংস্থার বিরুদ্ধে অবস্থা নেওয়ার প্রয়োজন, এমনটাই মনে করেন তিনি। দেবের দাবি, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের আশ্বাস অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যেই নিষিদ্ধ শিল্পীদের কাজে ফেরানোর পথ তৈরি হতে পারে। দেব আরও বলেন, দীর্ঘদিন কাজের বাইরে থাকার ফলে বহু শিল্পী মানসিক আর্থিকভাবে চাপে আছেন। সেই পরিস্থিতি থেকে দ্রুত বের করে আনতেই এই উদ্যোগ। তবে এই আশ্বাস ঘিরেই তৈরি হয় নতুন বিতর্ক। ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস নাম না করে পাল্টা বার্তা দিয়ে স্পষ্ট করেন, সমস্যার সমাধান এত সহজ নয়। তার কথায়, গত 1 বছরেরও বেশি সময় ধরে কলাকুশলীরা ন্যূনতম মজুরি আর কাজের অধিকারের দাবিতে লড়াই করছেন। আদালতে সেই লড়াই চালাতে গিয়ে অনেকেই আর্থিক সংকটের মুখে। তিনি আরও প্রশ্ন তোলেন, আগে উদ্যোগ নিলে পরিস্থিতি কি ভিন্ন হতে পারত না? শুধু শিল্পী নন, টেকনিশিয়ানদের স্বার্থ রক্ষাও সমানভাবে গুরুত্বপূর্ণ, এই বার্তাও দেন তিনি। তার মতে বাস্তব পরিস্থিতি বিবেচনা না করে দ্রুত সমাধানের আশ্বাস নেওয়া সহজ, কিন্তু বাস্তবে তা করা কঠিন। সব মিলিয়ে তালসারি কাণ্ড টলিউডে একদিকে যেমন ঐক্যের ছবি তুলে ধরল, তেমনি বহুদিনের জমে থাকা ক্ষোভ, মতভেদ, পরিকাঠামোগত সমস্যাকেও সামনে এনে দিল। এখন দেখার 72 ঘন্টার প্রতিশ্রুতি আদৌ বাস্তবে রূপ নেয় কিনা। ব্যুরো রিপোর্ট, আজ বাংলা।